এখন পর্যন্ত 5টা বিসিএস প্রিলি দেওয়ার সুযোগ হয়েছে আমার, এবং সেই বিসিএস প্রিলি দেওয়ার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত অনার্স একদমই শেষ হয়ে যায়, তার কয়েকদিন পরই ছিল 43তম বিসিএস। যেহেতু অনার্সের থার্ড ইয়ার থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছি, আমার প্রিপারেশন মোটামুটি ভালোই ছিল। পরীক্ষা দিলাম, পরীক্ষায় পেয়েছি 107, কিন্তু যতদূর জেনেছি পরীক্ষার রেজাল্টে কাটমার্ক ছিল 110, তার মানে 3 মার্কের জন্য ফেল করি। এবং এই ফেলের পিছনে সবচেয়ে বড় রিজন ছিল আমি বিগত সালের এমসিকিউ প্র্যাকটিস করিনি। পিএসসির যে প্রশ্নগুলো সেগুলো আমি অ্যানালাইসিস করিনি, শুধু কন্টেন্ট পড়তাম এবং ডিপলি কন্টেন্ট পড়তাম, যার ফলে আমাদের আশেপাশে যারা প্রিপারেশন নিচ্ছিল আমার লেভেলে তারা সবাই টিকে যায় এবং আমি 43 ফেল করি। 43-এর যে রেজাল্টটা দিল তার ঠিক একদিন পরেই আবার পূর্ণ উদ্যমে পাগলের মতো পড়া শুরু করে দেই। এটা আমাদের পুরনো বাড়ির সামনে যে বসার জায়গা, সেখানে বসে একদম সকালবেলা চিল্লিয়ে একদম পড়া শুরু করে দিয়েছিলাম। এবং টার্গেট ছিল বিসিএসের যে পূর্ণাঙ্গ সিলেবাস সেটা আমি একদিনের মধ্যে শেষ করব। যদিও 44তম পর্যন্ত সেটা পারিনি, কিন্তু 1 সপ্তাহের মধ্যে আমি বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের পড়া শেষ করতে পারতাম। এখন এখানে কি আমি সব পড়তাম না। প্রতি শুক্রবার যেহেতু মডেল টেস্ট দিতাম, সেই হিসাবে আস্তে আস্তে আমি বুঝে গিয়েছিলাম যে কোন সাবজেক্টের কোন টপিক রিভিশন দিলে আমার মডেল টেস্টের মার্ক বেড়ে যায়। তো সেটা আমি আইডেন্টিফাই যখন করতে পেরেছি, তো আমি শুধুমাত্র স্পেসিফিক ওই জিনিসগুলো দেখতাম এবং পরীক্ষাগুলো ভালো করতাম। এখন তারপরে 44তম বিসিএস আসলো। 44তম বিসিএসে আমি হিউজ নাম্বার পেয়ে টিকেছি। মানে তখন আমি 44তম সময় আমার পিক টাইমে আমি একদম পিলির বস হয়ে গেছি, যে কোনো প্রশ্ন আসুক আমি পারবো। তারপরে যখন রিটেন প্রস্তুতি নিচ্ছি তখন প্রিলি একদম ব্যাকগ্রাউন্ডে, আর কোনো প্রিলি দেইনি, কোনো জায়গায় কোনো পরীক্ষা দেইনি, শুধু ওই বিসিএস কেন্দ্রিক পড়াশোনা করতাম। রিটেনও ওই 44 কেন্দ্রিকই শেষ করেছি। তারপরে 45 চলে আসছে, তখন একটা রিটেন দিয়ে তারপর আবার প্রিলিতে বসা একটু ডিফিকাল্ট। তো রিভিশন দেওয়ার চেষ্টা করেছি, অনেক পরিশ্রম করেছি, কোনো ঘাটতিও আমি আসলে দেখি না সেখানে ছিল। এক্সাম হলে গেলাম, এমসিকিউ এক জায়গার এমসিকিউ আরেক জায়গায় দাগাচ্ছি। 1 ঘন্টা পরীক্ষা দিতে না দিতে পেটে ব্যথা শুরু, ওয়াশরুমে যাওয়া লাগবে। পুরোই 2টা ঘন্টা অস্বস্তি, মাথা ব্যথা, গা গোলানো, প্যানিক অ্যাটাক হওয়া, ঘামানো, বিভিন্ন বিষয় আমাকে আঁকড়ে ধরে, যার ফলে যা হয়েছে আর কি, পিলিতে ফেল 45তম। তো শুরু করলাম ফেল দিয়ে, 44 টিকলাম, 45 আবার ফেল করি। 45 ফেল করার সবচেয়ে বড় রিজন হচ্ছে এক্সাম হল ম্যানেজ করতে না পারা। একটু রিল্যাক্স থাকলে ওটা ইজিলি টেকা যেত। এরপর 6-7 মাস ছিলাম, কোমার মধ্যেই ছিলাম। তারপর আবার স্ট্রংলি ব্যাক করি, ব্যাংকের পরীক্ষাগুলোতে টেকা শুরু করি। আর চেষ্টা করছিলাম যে বিসিএসের এই জার্নি থেকে একটু সরে এসে ব্যাংক বা অন্যান্য চাকরির দিকে ফোকাস দেওয়ার। এরপর 46তম আসলো, সেখানে আবার রিভিশন দিলাম। 1 মাস পড়লাম, ডেট পিছিয়ে গেল, আবার ঘুমাতে চলে গেলাম, আর পড়াশোনা হচ্ছে না। আবার ডেট দিল, তারপরে সে 15-20 দিন পড়াশোনা করলাম, ইজিলি হচ্ছে 46 টিকে গেছি। মানে ওটা যদি আমি নাও পড়তাম 46-এর জন্য, তাহলেও আমি টিকে যেতাম। রিজনটা হচ্ছে সেই যে 43 আর 44-এর জন্য যে পড়েছি, যে খাটনিটা খেটেছি, সেই খাটনিতেই আমার 46 ভালো হয়ে যেত। কারণ ওই প্রশ্নগুলো আমি আগে থাকতেই যেগুলো পারতাম ওগুলো থেকে আসে, কোনো ক্রিটিক্যাল প্রশ্ন ছিল না। এরপরে 47তম আসলো। 47তম বিসিএস একরকম দিবই না করে, কারণ অলরেডি আমি জানি আমি একটা ক্যাডার হয়ে গেছি। পরবর্তীতে যখন দেখলাম সেন্টারটা হচ্ছে আমার নিজের কলেজে পড়েছে, তখন হচ্ছে পরীক্ষা দিতে যাই এবং একদম
190+ দাগিয়ে আসি। কোনো আশা ছিল না এত কঠিন প্রশ্নে টিকবো, বাট ওটাও টিকে যায়। তো এত বিশেষ জার্নি আপনাদের কাছে শেয়ার করার একটাই রিজন, সেটা হচ্ছে আমাদের প্রিপারেশনের একটা বেস দরকার, যে ভিত্তিটাকে আপনি ধরে সামনের পরীক্ষাগুলোতে ভালো করবেন। আমার যে প্রিপারেশন ছিল, আমার যে স্ট্রাগল ছিল, সেটা ছিল সেই 43তম এবং 44তম পর্যন্তই। আর সেই যে প্রিপারেশন, যে পিক টাইম, যে পারফরমেন্স, সেই পারফরমেন্স আমি এখনও ব্যাক আনতে পারিনি, এবং আমি তো সামনে আর পরীক্ষা তেমন দিচ্ছিও না, তো আশা করি সামনে আর আসবেও না। তো আপনাদের যখন জোশ থাকবে পড়ার, তখন আপনার সময়টা হতাশা বা অজুহাতে ব্যয় করবেন না। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন যে আমাকে 2 বছর খুবই ভালোভাবে পড়াশুনো করতে হবে, পাগলের মতো পড়তে হবে, চিল্লিয়ে চিল্লিয়ে পড়তে হবে, এবং টার্গেট রাখতে হবে 1 সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ যত কন্টেন্ট আছে তা যেন আমি রিভিশন দিয়ে যেতে পারি। এরপর তো আমাকে বাধা দিয়েছে আসলে আমার উইক পয়েন্টটা কোথায় ছিল। আমার উইক পয়েন্ট ছিল হচ্ছে আমি ম্যাথে একটু দুর্বল ছিলাম। তো সেটাও আস্তে আস্তে পিলি বেস যে প্রিপারেশন, সেটা আমি রিকভার করতে সক্ষম হই, এবং সায়েন্সের যারা স্টুডেন্ট আছে তাদের থেকেও বেশি ম্যাথ কারেক্ট করতাম আমি একটা পর্যায়ে গিয়ে। আরেকটা পয়েন্ট আপনাদের সাথে ডিসকাস করব। অনেকেই প্রশ্ন করেন আমার প্রিপারেশন কত দিনের ছিল, মানে কত বছর ধরে আমি প্রিপারেশন নিচ্ছি। এটা ওপেন এন্ডেড কোশ্চেন, এটা আপনাদেরকে কারেক্ট অ্যান্সার আমি দিতে পারবো না। কেন দিতে পারবো না? আমি ইউনিভার্সিটিতে ওঠার পর, যে আমি ওঠার আগে অ্যাডমিশন যে টেস্ট দিই, সেখানে আমার একটা মিনিমাম একটা প্রিপারেশন হয়ে গেছে, বাংলা ইংলিশ। তো তখন একটা কনফিডেন্স ছিল যে না, মোটামুটি বাংলা ইংলিশ পারবো। তারপরে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে সেকেন্ড ইয়ার যখন শেষ হয়, থার্ড ইয়ার থেকে প্রচুর টিউশনি করেছি আমার নিজের। কিন্তু আমাদের এলাকায় 2টা কোচিং সেন্টার ছিল, আমার নিজের ব্রাঞ্চ ছিল একটা। তো সেখানে আমি ইংলিশ পড়াতাম, ম্যাথ পড়াতাম। তো সেখান থেকে ওই যে বেসিক যে জিনিসগুলো, সেগুলো আমার কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আমার স্টুডেন্ট ছিল, তাকে আইসিটি পড়িয়েছি, সেখান থেকে ওই আইসিটির জ্ঞানও আমার ডেভেলপ করে। তো এটা লম্বা জার্নি, মানে আমি যে না ওই চাকরিতে আসবে সেই জন্যই আমি পড়িয়েছি না, বাট এইগুলো আমাকে হেল্প করেছে পরবর্তী জীবনে। এরপরে যখন সিরিয়াসলি প্রিপারেশন নিয়ে হচ্ছে থার্ড ইয়ারে এসে বইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করি, এবং নিয়মিত চেষ্টা করেছি এক্সাম দিতে। আমি আপনাদেরকে একদম অন্ধের মতো বলি যে আসলে ভাই এক্সাম দিয়েন। এক্সাম দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি যদি 1 বছর টানা এক্সাম দেন তাহলে আপনি বুঝবেন। ওই 2-3 মাস এক্সাম দিলাম, ঘুমালাম, প্রিপারেশন নিলাম না, সেভাবে আপনি এটার বেনিফিট বুঝতে পারবেন না। তাই হচ্ছে থার্ড ইয়ার থেকে প্রিপারেশন নেওয়া শুরু করি, এবং এই 47তম বিসিএসের পর্যন্ত আমি আসলে আমার প্রিপারেশন বজায় রাখি। কারণ আমার 44তম রেজাল্টই দিয়েছে কিছুদিন আগে। তো ওই পর্যন্তই হচ্ছে আমার প্রিপারেশনটা ছিল। এই হচ্ছে লাইফ, চলছে আর কি। এখন একটু রিল্যাক্সে আছি। অনেক দিন পরে গ্রামের বাড়িতে এসেছি, এবং গ্রামের বাড়িতে এসে একটা স্লো লাইফ লিড করার চেষ্টা করছি। স্লো লাইফ, এই যে ঘুমানো, খাওয়া, বন্ধুদের সাথে 10টা-11টা পর্যন্ত নদীর পাড় গিয়ে আড্ডা দেওয়া, সেটা এখন কন্টিনিউ করছি। আমি জানি না যে লাস্ট কবে এত রিল্যাক্সে ছিলাম, কারণ কখনো একটা না একটা পরীক্ষা সামনে ছিলই। তো আপনাদেরও এরকম একটা রিল্যাক্সিং লাইফ সামনে আসুক। আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য কোয়ালিটিফুল কন্টেন্ট আনতে পারি, আর এটাই আমার টার্গেট। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।